গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ওঠা মাত্রই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। 1 কাপ চা করে নিয়েছি আর তার সঙ্গে মুড়ি, চানাচুর আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। এর মনে হতো এবারে সকাল সকাল উঠে এত কেন খাওয়া দাওয়া করছে, রাক্ষসের মতো শুধু খেয়েই যাচ্ছে সকালবেলা উঠেই। কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। সকালবেলা উঠেই আমার একটা ওষুধ ছিল, খাওয়ার আগে সেই ওষুধটা খেয়ে নিলাম। আর তারপরে এখন আমি চা বিস্কুট খাবো, মুড়ি এগুলোই খাবো। কারণ সকালবেলা উঠেই দেখো আমার প্রচণ্ড খিদে পায়। আমি কোনো কিছু না খেয়ে কাজ করতেই পারবো না। ছোটবেলা থেকেই যার যেমন অভ্যাস সেরকম তো চলতে থাকবে না। হুট করে তার আমি কোনো কিছু বদলাতে পারবো না। খাওয়া দাওয়া করে নিয়েছি, চলো তাড়াতাড়ি এবার কাজে লেগে পড়ি। এখনো কোনো কাজই করা হলো না। সকালবেলা উঠেই বাসি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। এখন জলের এত পরিমাণে সমস্যা হচ্ছে সে তো বলবার নয়। একটু একটু করে জল দিচ্ছে, আবার চলে যাচ্ছে। কি আর করব বলো, কোনো কাজই ঠিকঠাক করতে পারছি। এত সময় তো জল দিল না, একটু একটু সবে জল আসতে শুরু করেছে। তো আমি ভাবলাম জলটা আসতে থাক, আমি বাসি ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিই। সেই জন্য ঘরে চলে এসেছি, ঘর দুয়ারটা একটু ভালো করে ঝাড় দেবো। তার জন্য বাসি ঘর তো আর রেখে দিতে পারবো না। আর বাসি ঘরটা ঝাড় না দিয়ে দিলে উঠোনটাও ঝাড় দিতে পারছি না। এত সময় ধরে বসে আছি, বাসি বাসনগুলো বেরই করতে পারছিলাম না, জল দিচ্ছিল না বলে। একটার সাথে একটা যেন সেই খাদ্য শৃঙ্খলের মতো জড়িয়ে আছে। কি আর করা যাবে, যাই হোক বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর প্রতিদিনই উঠোনটা ঝাড় দিতে হয়, তবুও এত নোংরা যে কোত্থেকে আসে ভেবেই পাই না। নোংরাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে নিয়েছি, এবার এখান থেকে গামলাতে করে তুলে ফেলে দিতে হবে অন্য জায়গায়। নাহলে এত নোংরা আমি একসাথে কোথায় বা ফেলবো। সেই জন্য ভেবেছি আমাদের একটা গর্ত কাটা আছে, সেখানেই ফেলে দেব। তো সেখানে ফেলে দিয়ে এসে দেখতে এসেছিলাম জলটা এসেছে কিনা। তো দেখলাম অনেকটাই জোরে পড়ছে। সেই জন্য আর একটুও দেরি করলাম না, তাড়াতাড়ি চলে এসেছি বাসনগুলো মাজতে। বাসনগুলো মাজতে মাজতে ভাবলাম যে একটু পরেই যদি জল চলে যায় তাহলে তো আর সারাদিনের কোনো কাজই হবে না। তো আগে তো জলগুলো ভরতে হবে। সেই জন্য বাসন মাজার পাশাপাশি আমি ব্যারেলটাও পেতে দিয়েছি। এখন ব্যারেলটা ওদিকে ভর্তি হতে থাক আর আমি এদিকে বাসনগুলো মাজতে থাকি। এদিকে ব্যারেলটাও ভর্তি হয়ে যাবে, আমার বাসন মাজাটাও হয়ে যাবে, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বলতে না বলতেই আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে আর ওদিকে আমার ব্যারেলটাও ভর্তি হয়ে গেছে। অনেক কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই না? দুটো কাজ যেহেতু একসঙ্গে করেছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে জল ভরতে অনেকটাই লেট হয়ে যেত। যদি তার মধ্যে জল চলে যেত তাহলে তো আর জল পেতাম না। মা বাড়ি থাকলে আমাকে এত কাজ করতে হয় না। মা বাড়ি নেই বলে আমাকে এরকম বুঝে বুঝে কাজগুলো করতে হচ্ছে যে কোনটা আগে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরেই বাসনগুলো মাজা ধোয়া করে আমি এখন যাচ্ছি ঘরেতে। আর ঘরে এসেই অনেক বাসন ছিল, তো বাসনগুলো এখানে উপর করে রাখবো, তাহলে জলটাও ঝরে যাবে আর সব কিছু সাজানোই থাকবে। রান্নাঘরে সব কিছু পরিপাটি করে গুছিয়ে না রাখলে আমার একটুও ভালো লাগে না। হোক না সেটা মাটির রান্নাঘর, উনুনে রান্না করা হয়, তাতে কি আছে। সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে আসল কথা। আমার তো মনে হয় পাকা ঘর দুয়ার আমাদের নাই থাকতে পারে, কাঁচা ঘর দুয়ারে কি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না? পাকা ঘর দুয়ার আমাদের নাই বা থাকতে পারে। দেখো পাকা পড়নে তো আছে, সেটাই এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা সবসময় হাঁটা হয় তো খুব নোংরা পড়ে। তো রাস্তা দিয়ে মাছওয়ালা যাচ্ছিল, তো দাঁড়াতে বললাম, গিয়ে দেখলাম চিংড়ি মাছই আছে, সেই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন সেটা কাটতেও বসে পড়েছি। চিংড়ি মাছ কাটা হয়ে গেলে ঘরে এসে দেখলাম যে অনেক জামা কাপড় আছে, সেগুলো এখন ভাঁজ করে রাখতে হবে। মা যাওয়ার আগে এগুলো কেচে রেখে গেছিলো, কিন্তু শুকোনো হয়নি। এখন শীতকালের দিন তো খুব একটা রোদ ওঠে না, সেই জন্য আর শুকানো হয়নি। 2 দিন ধরে কাপড়গুলো শুকানো হয়েছে। এখন আমি ভাজিয়ে রেখে দিচ্ছি। আর দেখো ভাই ওখানে মিলুকে নিয়ে এসেছিল, ওর পাখিটাকেও আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। তো ওর সাথে কথা বলছিলাম আর মজা করছি। মিলু, ও মিলু, ও বাবা, মিলু, ও মিলু, তোমার কি রাগ হচ্ছে? রাগ হচ্ছে? তুমি রেগে ফুলে যাচ্ছ? হাত দিস না, শোনো, ফুলে যাচ্ছ রেগে? হ্যাঁ, রাগ করছো? লোম ফুলাচ্ছ কেন? হ্যাঁ, তোমরা একটু শুধু দেখো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে যাচ্ছি, তখন দেখলাম ও আছড়ে মাছড়ে আমার জামা কাপড়গুলো ধরে টানছে। ওর সঙ্গে কথা বলতে হবে ওই জন্য। বাগানে কত রকমের সবজি হয়েছে, এই দেখো চারিদিকে। এই দিকটা আলু গাছ, এই দিকটায় নানা রকমের লাল শাক, পালং শাক এগুলো আছে। শুধু জল দেওয়া হচ্ছে না বলে এরকমটা হচ্ছে, এরকমটা দেখাচ্ছে কেমন মরা মরা মতো। এইটুকু বাগানে অনেক কিছু লাগানো হয়েছে। তো এই দিকটাতে দেখো পুরোটাই বেগুন গাছের চারা বসানো হয়েছে, অনেকটা জায়গা জুড়েই বসানো হয়েছে। এখানে দেখো কি পরিমাণে ধনেপাতা হয়েছে, পুরো একদম লাল শাক হয়ে আছে।
চলো এবার তোমাদেরকে ফুলকপি দেখাই। এই দেখো, এই দেখো ফুলকপি, এই দেখো ফুলকপি হয়েছে অনেকগুলো হয়েছে। ফুলকপিটা একসাথে হয়ে যায় তো ওই জন্য সমস্যা। এই দেখো এই আরেকটা, এখানে একটা ছোট হয়েছে না, এই যে একটা হয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই বাঁধাকপি। এই দেখো এখানে না এগুলো বাঁধাকপি হয়েছে, এই যে দেখো সবে মানে ছোট হয়েছে। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, প্রচন্ড রোদ তো ওই জন্য। এই দেখো একটা কত সুন্দর একটা বাঁধাকপি হয়েছে, এ একটা হয়েছে, মানে এই লাইনটা পুরোটাই না বাঁধাকপি। এই যে দেখো বাঁধাকপি ছোট ছোট সবে হয়েছে, এই যে এই একটা ছোট, মানে এই দিকটার পুরোটা সব ফুলকপি বাঁধাকপি আছে। চলো অনেক রকমের শাকসবজি তো তোলা হলো, আর এখন বাড়ি যাই, কাটাকুটু করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো চলো, অনেকদিন পর বাগানে গেছিলাম, আর বাগানের থেকে তো অনেক রকমের সবজি তুলে এনেছি। তোমাদের তো দেখালাম আমাদের বাগানে কত রকমের সবজি হয়েছে আর কি কি সবজি বা হলো। বাগান থেকে তো কয়েকটা আমি ওলকপি তুলে এনেছি, ভাবছি ওলকপি আলু মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। এই জন্য এখন ওলকপি আর আলুটা আমি কেটে নিচ্ছি। বাগান থেকে তো অনেক রকমের শাক তুলে এনেছিলাম, তার মধ্যে বেতো শাক ছিল, লাল শাক ছিল, পালং শাক ছিল, মূলো শাকের পাতা ছিল, সেগুলোই না এখন কেটে নিচ্ছি। সকালবেলা যে চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না হবে। সবজিগুলো সব কাটা হয়ে গেলে না এসেছিলাম পুকুরে ধুতে, এখন তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, কই মাছ শোল মাছ দিয়ে ওলকপি আলু ঝোল আর কই তেল আর ছিল শাক, এটুকুই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। চলো দুপুরবেলা এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন না একটু মানে বাইরের দিকে এসেছি, শুয়েছিলাম একটু, তারপর ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম এখনো তো ভিডিওটা আমি শেষই করিনি, মানে ভুলেই গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। সবাইকে টাটা, বাই।